আমার জীবনের সবচেয়ে মূল্যবান মানুষের জন্মদিনের ব্লগ হতে চলেছে। তো আমি এইটুকুনি জাস্ট অর্গানাইজড করতে পেরেছি। এবার ছুঁয়ে যায় তো কখন এসে যদি বলি শেষ হবে তোমারই একা চিঠি একা একা। দেখা যাচ্ছে না ক্যামেরা, তুমি চিনতে পারছো না লোকটাকে? তুমি কি কাউকে দেখাচ্ছ কি? ভেবেছে ভিডিও কলে কথা বলছি। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। এই বাবা, এই মা অস্পষ্ট আসছে। আমাদের এখন ছোটখাটো সেট আপ রেডি। বাবাকে বলতে হয়নি, বাবা জামা পরে চলে এসেছে। তো চলো এবার আমরা কেকটা কাটি। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। সেই চিঠি যত লেখা থাকে একা একা। এটা থ্যাংক ইউ বাবার তরফ থেকে, আমার তরফ থেকে নয়। বাবার হয়ে আমি দিয়েছি, ঠিক আছে? থ্যাংক ইউ। বার করো। আরে সমাপ্ত হলো মিডনাইট বার্থডে সেলিব্রেশন। আর কালকে কি হচ্ছে সেটা তোমরা দেখতে থাকো এখান থেকে। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সকলে ভালো আছো। আমি তো দারুণ আছি। এই ব্লগটা কিসের ওপর হতে চলেছে তোমরা তো বুঝেই গেছো। হ্যাঁ, একদমই ঠিক, আমার জীবনের সবচেয়ে মূল্যবান মানুষের জন্মদিনের ব্লগ এটা হতে চলেছে। আর মার জন্মদিন 20 মার্চ ছিল, বাট সেদিন আমি কোনো সেলিব্রেশন রাখিনি, কারণ মা সকালবেলায় বেরিয়েছে, রাত্রিবেলায় বাড়ি এসেছে, কোনো মার বাইরে কিছু কাজ ছিল, এই কারণে মা রাত্রিবেলা ফ্রি হয়েছে। বাট সেদিন আমি কোনো সেলিব্রেশন রাখিনি, কারণ মা খুব টায়ার্ড ছিল। আর আজকে মানে 21শে মার্চ আমি সব পালন করব, মার ছোটো ছোটো ইচ্ছেগুলো। যেরকম প্রথম ইচ্ছে ছিল মাকে যেন কেউ পরিবেশন করে একটু সাজিয়ে খাওয়া, তার জন্য আমি এখন যাচ্ছি বিরিয়ানি আনতে। আর মা ভেবেছে আমি কিছু করবোই না, কারণ কালকে তো বার্থডে চলে গেছে অলরেডি। মা যদি কিছু করবি না, আমি সব জানি, আমি কিচ্ছু বলিনি, কারণ আমার তো প্ল্যান ভালো করেই সাজানো আছে সব কিছু। তো চলো এখন যাই আগে বিরিয়ানি আনতে, তারপরে টুকটুক টুকটুক সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। আমার সাথে যাচ্ছে, কারণ আমি বাইকে করে ভু করে চলে যাবো, তাই তো বাবা? এরকমভাবে চালাচ্ছে বাইকটা। তো এখন আমরা যাচ্ছি প্রথমে বিরিয়ানির দোকান, তারপরে বাদবাকি কাজগুলো করব। আমাদের বিরিয়ানি নেওয়া কমপ্লিট। এবার আমরা যাবো হচ্ছে আইসক্রিমের দোকান, ঠিক আছে? এবার নেব হচ্ছে আইসক্রিম। ওকে। প্রথমবার দেখলাম ঠোঙায় দিল। শুধু মিষ্টি নেওয়া বাকি, কারণ অল্প অল্প জিনিসই নিচ্ছে, কারণ শুধু তো মা খাবে এই কারণে। আর আমার সত্যি কথা বলতে আইসক্রিম একটু এখন আর পছন্দ হয় না আগের মতো। এজন্য আমি আইসক্রিম আমার জন্য কিনিনি, বাবার জন্য একটা, মার জন্য বার কিনিনি। বারই কিনতাম, বার কেনার ইচ্ছা ছিল, কিন্তু আমাদের ফ্রিজে না বারটা গলে যায় আর ওটা নষ্ট হয়, এই কারণে ভাবলাম অল্প নিই, বাট ঠিকঠাক যেন থাকে এই কারণে। চলো এবার মিষ্টিটা নিয়ে সোজা যাবো বাড়ি, কারণ এখন ঠাকুর দেওয়া বাকি আছে। তো সব কেনা মোটামুটি ডান। আর এখন এগুলো গিয়ে ওপরেই রাখতে হবে, আমি বাইরে কোথাও রাখতে চাইছি না, মা ঠিক জেনে যাবে। কারণ তোমার কি মনে, আমি এখন যাবো কেক আনতে লক্ষ্মীর ওখানে, তো মা উকি মেরে দেখবে না কি আছে ভেতরে, মা সব জেনেই যাবে, জানো কে। বাট আমি ভেতরে বাবা রেখে আসো, ওটা নিয়ে ঢুকে যা, তাড়াতাড়ি ঢুকে যা, এই মহিলা দেখে নে, বুঝে যাবে, ঠোকো তাড়াতাড়ি 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 আয়। এই তো মন্দির। আরে আমি এটা বলছি, বাবা এটার ঘটনা আমাকে বললো। ভাই আজকে ওয়েদারটা কেমন, হেভি না? এই যে আজকে ওয়েদারটা খুব সুন্দর, বলো বাবা? তুমি তুমি কিচ্ছু আনিনি, তুমি বাবার নাইটিটা পরবে, বাবার নাইটিটা পরবে যেটা দিয়েছে বাবা, ওটা পরো। দেখো মা পড়েছে, বাবা চুল চাচ্ছে, সুন্দর লাগছে কিন্তু বা তোমাকে। এবার ঠিক আছে, এবার ঘরে গিয়ে চুপটি করে বসবে, আমি যখন ডাকবো তখন বেরাবে, ঠিক আছে?
কথাবার্তা শুনে যা মনে হলো মা কিচ্ছু দেখেনি। মা বলছে এই যে কাচের এগুলো নামিয়েছি প্লেটগুলো, বলছে এগুলো নামাচ্ছিস কারণ আজকে তো তেমন কোনো রান্না হয়নি, করিস না কিছু। মা তারা কিচ্ছু দেখেনি। তো আমি না এখন তাড়াতাড়ি শুরু করে দিই সব সাজানো, কারণ আমি আবার টিউশনে যাবো, এই কারণে। বাবা গেছে এখন আবার স্নান করতে, তো আমি সাজাতে শুরু করি, আশা করি বাবা তার মধ্যে চলে আসবে। প্রথমে আমি এখন বানিয়ে নিচ্ছি রায়তা, যেটা মা এই মুহূর্তে খুব পছন্দ করছে, কারণ আমিও খাই এই কারণে মাও খায় আর মারও খুব পছন্দ হয়ে গেছে। তো এখন আমি রায়তাটা বানিয়ে নিই খুব सैया 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 सैया। এই যে রায়তা ডান, এবার আস্তে আস্তে সব সাজাবো। এটার মধ্যে চিকেন আনবো। এইটুকুনি জাস্ট অর্গানাইজড করতে পেরেছি। এবার দেখি মার কেমন লাগছে আমার এই পরিবেশনটা। কথা বলে দিচ্ছি, মা না নিচে বসতে বেশি কমফোর্টেবল, তো আমি ওপরে তো সাজালাম, এবার নিচে আমি ভালো করে সুন্দর করে সাজিয়ে দেবো, মার যেন দেখতে ভালো লাগে এই কারণে, ঠিক আছে। আর আমি এখানে এখন সাজাবো, আগে সাজিয়ে নি, দেরি হয়ে গেছে। सैया सैया सैया। এবার দেখি রিয়াকশনটা ভালো করে নাও, খোলো, আসো। কেন তুই বোঝানি? তাই তো। কেমন লাগছে? ভালো ভালো সাজিয়েছি, সিম্পল হয়েছে। হ্যাঁ, ডিম সিদ্ধ কোথায় রইল? এবার বসো। হ্যাঁ রে, বসো। হ্যাঁ, দেখা তো কি কি আছে। আশা করি তোমার পছন্দের খাবার, মার ফেভারিট। মা বলোটা কি? বিরিয়ানি, বিরিয়ানি, মাংস কষা, চিকেন কষা, এটা রায়তা, চামচটা দিতে হবে। আর এখানে হচ্ছে মিষ্টি, কালাকাঁদ, রসগোল্লা ঢেকে গেছে এইদিকে। হ্যাঁ, রসগোল্লা ঢেকে গেছে, আইসক্রিম আর থামস আপ। ওকে ওকে, দারুন দারুন দারুন। এটাই তো চাই, কি কি এটাই চাই। বাবা, মিস করে গেছি কেকটা এরকম ভাবে দেখাই। এই যে এটা লক্ষ্মী বানিয়েছে, খুব সুন্দর হয়েছে। কেমন হলো খাওয়া দাওয়া? দারুন। হ্যাপি? খুব হ্যাপি, খুব হ্যাপি। কালকে স্যাড ছিলাম। কালকে স্যাড ছিলে? খুব ইংলিশ হচ্ছে আজকাল। আমার পক্ষ থেকে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে, তো এটা তো ছিলই, এখনো গিফট বাকি রয়েছে, কারণ আমি গিফট কিনিনি, কারণ মাকে বলেইছি তোমার কি পছন্দ সেটা বলো, আমি ওটাই কিনে দেবো যেটা তোমার খুব দরকার এখন। কিন্তু মহিলা এখন বলছে না, হয়তো অন্য জায়গায় গিয়ে বলবে আমাকে এটা কিনে দে। তো ঠিক আছে, আমি রেডি আছি, অসুবিধা নেই। বলবেন তো? হ্যাঁ বলবো। বা আবার শুয়ে পড়ছেন কেন? উঠো আমার উঠুন। মেয়ে আজকে অনেক আয়োজন করেছে, পান খাচ্ছে এই জন্য এরকম করে কথা বলছে, আসল কথা ওটাই। পানটা আমি কিনে দিই, পানটা নিজে খেয়েছে। যাই হোক, তো আর কেক কাটিংটা রাত্রিবেলা হবে, কারণ আমি এখন যাবো হচ্ছে টিউশনে, আর আস্তে আস্তে 9টা। আমি আজকে তাড়াতাড়ি একটু আসার চেষ্টা করব, কারণ সাজাতে হবে বেলুন দিয়ে এর জন্য। আর এটা বলে দিলাম, কারণ বেলুনটা আমি ফোলাতে পারি না, আমি এই ব্যক্তিটাকে দিয়েই ফোলাবো, আর ওই ঘরে আরেকটা ব্যক্তি, ওনাকে দিয়েই ফোলাবো, এই জন্য আমি বলে দিলাম। আর মা এটা ভালো করে জানে। তো মা এখন একটু রেস্ট নাও, আমি আবার বিরতির পর ফিরে আসছি। বাবা ঠিক আছে ঠিক আছে।
তো তোমাদেরকে লাস্ট বলেছিলাম যে বিরতির পর আমি আবার ফিরে আসছি, অনেক ঘন্টার পর আমি আবার ফিরে এসেছি, কারণ আমি এইমাত্র জাস্ট বাড়িতে আসলাম, এখন 9:30 এরকম বাজে। আর এই জায়গাটাকে আমি সুন্দর করে বেলুন দিয়ে ডেকোরেশন করব, সিম্পলি রাখবো, যেটাকে আমি প্রত্যেকবার রাখি। হাই বলো। হাই। ঠিক আছে, চলো আমরা সাহায্য করে দাও, এগুলো ফোলাবে, ঠিক আছে? চলো শুরু করি। আমি আমিতে ভাসিনি কোনো দিনও নীলে, তুমি তোমার দু চোখে সেই নীল ছুঁলে। আমি আমিতে ভাসিনি কোনো দিনও নীলে, তুমি তোমার দু চোখে সেই নীল ছুঁলে। আজও আমার সারাটা নীল থাকে একা একা, সেই চিঠি না পড়া সুর আঁকা একা একা ছুঁয়ে যায় তবু কখন এসে। যদি বলি সে সবই তোমারই, দু চোখে ভেসে যাওয়া নীল আমার। তো আমি টুপ করে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, আর আমার সাজানো কমপ্লিট। সিম্পলের মধ্যে সাজিয়েছি, ঘরে যেরকম আমি সাজাই সিম্পলের মধ্যে। তো তোমাদেরকে দেখাচ্ছি ফাইনাল লুকটা। যদি বলি সে সবই তোমারই। সুন্দর আছে এই যে সাজানোটা, হ্যাঁ? তার এখানে ছবি না কি করো? হ্যাপি বার্থডে টু ইউ। যত দূর যায় চোখ, পাশে আছি আমি তোমার। আজ নয় কাল হোক, কেটে যাবে হ্যাপি বার্থডে টু ইউ। হেঁটে যাবে জানি স্বপ্নের সেই মিছিলে, থেকে যাব তোমায় আমার মিলে, থেকে যাব তোমায় আমার মিলে। তোমার কেমন গেল বার্থডে? ভালো? কেক খেয়ে যাচ্ছে লক্ষ্মী, লক্ষ্মী দেখ তোর কেক খেয়ে যাচ্ছে। যাই হোক, হ্যাঁ সত্যি খুব ভালো হয়েছে কেকটাও। আমি লক্ষ্মীর থেকে নিয়ে লক্ষ্মী জবের থেকে বিজনেসটা শুরু করেছে, তাই না? যাই হোক, এবার আমি রেস্ট করবো একটু, তো কিছুক্ষণ পর আবার দেখা হচ্ছে। লক্ষ্মী মিস ইউ। আহারে লক্ষ্মী মিস ইউ, তোকে মিস করছে। যাই হোক, একটু লক্ষ্মীকে ফোন করি, ভিডিও কল। অ্যাকচুয়ালি ভিডিও কল করতেও পারিনি, দেখলে তো মানে তাড়াহুড়োর মধ্যে সব কিছু হচ্ছে, বুঝতে পারছো তো? আর এদিকে এত গরম, তার মধ্যে সাজানোটা কিন্তু সুন্দর হয়েছে। আজকের জন্য ব্লগটাকে এখানেই শেষ করলাম। মার কেমন কাটলো বা কেমন লাগলো সেটা তোমরা শুনতেই পেরেছো। তোমাদের যদি ভালো লেগে থাকে এই ব্লগটা, অবশ্যই কিন্তু যাওয়ার আগে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এই ব্লগটা অনেকটা ছোট হয়েছে জানি, বাট এই ব্লগটা আমার জন্য খুব স্পেশাল। তো চলো এখনের জন্য এখানেই শেষ, পরে আবার নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। বাই, গুড নাইট।